দীঘার চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে বিশেষ পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা রাজ্যের পর্যটন কেন্দ্র হিসেবে বহুল জনপ্রিয় এই সমুদ্র কেন্দ্রিক পর্যটন ক্ষেত্রতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। শুধু সমুদ্রের টানে নয়, দীঘা জগন্নাথ মন্দিরের টানেও পর্যটকের সংখ্যা ক্রমশই বাড়ছে। দীঘা পর্যটন কেন্দ্রে পর্যটকের সংখ্যা বাড়লেও স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে অনেক অভিযোগ ছিল। একদিকে স্থানীয় মানুষ, অন্যদিকে বহুল পর্যটকদের চিকিৎসার জন্য হাসপাতাল থাকলেও তার পরিষেবা ও মান উন্নয়নে খামতি ছিল। তবে বর্তমান রাজ্য সরকার পর্যটকদের কোনো রূপ অভিযোগ রাখতে চান না। দীঘায় আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে তৎপর হলো রাজ্য সরকার। দীঘায় বেড়াতে এসে অনেক সময় পর্যটকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অনেক সময় সমুদ্রে স্নান করার সময় পর্যটকদের তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এমনকি পর্যটকদের মৃত্যু হয়েছে সমুদ্রে তলিয়ে গিয়ে। আবার দীঘা ও তার আশেপাশে স্থানীয় মানুষেরও উন্নত চিকিৎসার জন্য দূর দূরান্তে ছুটে যেতে হতো। দীঘা স্টেট জেনারেল হাসপাতাল থাকলেও তার পরিষেবা ও পরিকাঠামো নিয়ে কিছু খামতি ছিল। তাই দীঘার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে আমরা একেবারে নতুন এবং বিশেষ মহাপরিকল্পনা হাতে নিয়েছে। দীঘা স্টেট জেনারেল হাসপাতালকে একটি 100 বেডের অত্যাধুনিক মানের উন্নত হাসপাতালে রূপান্তর হতে চলেছে। শুধু বেড বাড়ানোই নয়, সেখানে চিকিৎসার গুণগত মানকে বিশ্বমানের করে তোলা হবে। এবার থেকে দীঘার হাসপাতালেই মিলবে নিউরো, অর্থোপেডিক এবং জটিল সার্জিক্যাল পরিষেবা। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দীঘা স্টেট জেনারেল হাসপাতালে কোনো রোগীকে যাতে চিকিৎসার অভাবে সমস্যায় পড়তে হবে না, এই অন্য হাসপাতালে রেফার করতে না হয়, তার জন্য হৃদরোগ, সার্জারি এবং স্নায়ু রোগের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সেখানে স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যায় দক্ষ নার্স ও স্বাস্থ্যকর্মীও নিয়োগ করা হবে। জরুরি অবস্থায় রোগীদের দ্রুত স্থানান্তরের জন্য দীঘায় মজুদ থাকবে আধুনিক এসি অ্যাম্বুলেন্স পরিষেবা। এর পাশাপাশি তিনি আরও জানান, হাসপাতালের পরিকাঠামোকে এতটাই শক্তিশালী করছি যে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে পর্যটকরা যেন সম্পূর্ণ নিরাপদ বোধ করেন। সেই সঙ্গে এলাকার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পায়, সেদিকে লক্ষ্যও রাখা হয়েছে। দীঘার উন্নয়ন রাজ্যের অগ্রাধিকার। আমরা দীঘাকে শুধু সৌন্দর্যে নয়, স্বাস্থ্য ও সুরক্ষাতেও দেশের সেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর হয়েছি বর্তমান রাজ্য সরকার। সব মিলিয়ে দীঘায় উন্নত চিকিৎসা ব্যবস্থা পাওয়া গেলে উপকৃত হবে উপকূলের মানুষদের পাশাপাশি দীঘায় আসা পর্যটকেরা। ন্যূনতম কোনো পরিষেবার ব্যবস্থা নেই, একটাও আইসিইউ বেড নেই, মাত্র একটি অ্যাম্বুলেন্স। এখানে না আছে ডেড বডি ক্যারিয়ার, না আছে ব্লাড ব্যাংক, না আছে আপনার পোস্টমর্টমের জায়গা। শুধু তাই নয়, মাত্র 17 জন হেলথ স্টাফ রয়েছে, তার মধ্যে একজনও নিউরোসার্জন নেই, কার্ডিয়াক নেই, অর্থোপেডিক নেই। এটা শুধু রামনগর 1 বা প্রতিমা 1 গ্রাম পঞ্চায়েতের ইন্টারেস্ট এখানে যুক্ত নয়। রাজ্যের লক্ষ লক্ষ মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ এখানে আসেন। এই মিটিং থেকেই হেলথ সেক্রেটারিকে বলেছি এখানে নিউরোসার্জন, কার্ডিয়াক এবং অর্থোপেডিক সার্জন পাঠাতে, 100 বেডের মিনিমাম হসপিটাল করতে দীঘা, 5টা আইসিইউ, 5টা এইচডিইউ, 5টা বাচ্চাদের এসএনসিইউ, ট্রমা অ্যাম্বুলেন্স, এসি ডেড বডি ক্যারিয়ার, মিনিমাম একটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট। সেখানে যা যা দরকার সেটা বলা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, 5 জন মতো এসআই নিয়ে দীঘা থানা চলছে, ডিএসপি দিয়ে রেখেছে, আইসি দিয়ে রেখেছে, মানে মাথা ভারী প্রশাসন। উপরটা খুব সুন্দর, নিচটা অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকার। 15 জন কনস্টেবল, ভাবতে পারেন দীঘা থানাতে। আর এ তো বললে অনেক সময় লেগে যাবে। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করেছি। মূল বিষয়বস্তু যেগুলো আপনাদের বলার, তো হেলথ বার ইত্যাদি